এবারে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ সীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরানকে গেল 15 দিনে 5টি আলটিমেটাম দিয়ে আলটিমেটামের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও ইরানকে বাগে আনা বা ইরান যুদ্ধে জয় তো দূরে থাক, হরমুজ প্রণালী খোলাও নিশ্চিত করতে পারছেন না তিনি। ফলে বিশ্ববাজারে যেমন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, তেমনই কমছে বিশ্বের আমেরিকার মোড়লগিরির প্রভাব। শুধু তাই নয়, ট্রাম্পের আলটিমেটামের রেকর্ড নিয়ে চলছে উপহাস আর হাসি। এমনকি মজার ছলে গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের পরবর্তী আলটিমেটামের তারিখ কি ঠিক করা হয়ে গেছে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। The United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আলটিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আলটিমেটাম কর্তৃপক্ষকে আরো সাহসী করে তোলে। তেহরানের অনমনীয় মনোভাব সম্ভবত সেই সত্যেরই প্রতিফলন। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোট বাহিনী। হত্যার দায় স্বীকার করে ইসরায়েলের দাবি, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সন্দেহ তৈরি হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে কি আসলে দেশটিকে দুর্বল করতে পারছে ইসরায়েল ও আমেরিকা, নাকি দ্রুত অন্য কেউ দায়িত্বে চলে গিয়ে আরও শক্তিশালী করছে ইরানকে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে একের পর এক যুদ্ধ বিমান ভূপাতিত করার পর বড় ধরনের ধাক্কা খেল ইরান। ইরানের আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খামেনি। ইরানের তেহরান প্রদেশের রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো এই হামলায় 6 শিশু সহ নিহত হয়েছেন প্রায় 13 জন। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সকালে চালানো ওই হামলাতেই প্রাণ হারান খামেনি। এতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংস্থাটি। ইরানের বিবৃতির পর খামেনির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলও। দেশের প্রতিরক্ষা বাহিনী জানায়, গোয়েন্দা প্রধান নিহত হওয়ায় ইরানের জন্য আরও একটি বড়